আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। যারা কম্পিউটারের কাজ শিখতেছেন এবং যারা কম্পিউটারের কাজ শিখতে চান, যারা কম্পিউটারের কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন, আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। আমি অ্যালাইনমেন্ট অপশনের কাজ করব। কোনো কিছু কাজ করতে গেলে আগে একটি লেখা সিলেক্ট করে নিতে হবে। আমি এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লেখাটি আমি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমি অ্যালাইন টেক্সট রাইট অপশনে নিয়ে যাবো মাউসটিকে। অ্যালাইন টেক্সট রাইট অপশন, মাউসের একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার লেখাটি পেজের ডান পাশে চলে যাবে। এরপরে আমি অ্যালাইন টেক্সট লেফটে ক্লিক করব। অ্যালাইন টেক্সট লেফট, এটা মাউসের একবার লেফট বাটন প্রেস করব, তাহলে বামে চলে আসবে। তারপরে একটি অপশন আছে সেন্টার। এই সেন্টারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে লেখাটি আমার মাঝখানে চলে যাবে। অর্থাৎ অ্যালাইন টেক্সট লেফট প্রেস করলে বামে যাবে, অ্যালাইন টেক্সট রাইটে প্রেস করলে লেখাটি রাইটে চলে যাবে, সেন্টারে ক্লিক করলে মাঝখানে আসবে। আমি দেখাচ্ছি, এই যে লেফটে ক্লিক করব বামে আসবে, সেন্টারে ক্লিক করব মাঝখানে যাবে, অ্যালাইন টেক্সট রাইটে ক্লিক করব লেখাটি ডান পাশে যাবে। আবারও আমি অ্যালাইন টেক্সট লেফটে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, বামে আসবে। এভাবে অ্যালাইন টেক্সট অপশনের কাজ করতে হয়। আমি শর্টকাট কিও ব্যবহার করতে পারবো। কন্ট্রোল এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো, আর এক হাতে রাইট কিতে প্রেস করব, তাহলে লেখাটি রাইটে চলে যাবে। আবার কন্ট্রোল ইতে প্রেস করব, তাহলে লেখাটি মাঝখানে আসবে। আবার কন্ট্রোল এল কিতে প্রেস করব, তাহলে লেখাটি বাম পাশে চলে যাবে। এভাবে আমি শর্টকাট কি ব্যবহার করেও টেক্সটগুলি মাঝখানে, ডান পাশে, বাম পাশে নিতে পারো। কম্পিউটারে কাজ করতে গেলে এই অ্যালাইন টেক্সট অপশনের কাজগুলি সব থেকে বেশি করতে হবে। আমি আরেকটি লেখা সিলেক্ট করে নেব নিচের, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। আমার এই লেখাগুলি বাম পাশে সমান আছে, প্রত্যেকটা লাইন সমান আছে, কিন্তু ডান পাশে কোনো লাইনের সাথে কোনো লাইন সমান নাই। আমি অ্যালাইন টেক্সট রাইটে নিয়ে যাব, এই যে মাউসটিকে আমি রাইটে নিয়ে যাব, অ্যালাইন টেক্সট রাইট, একবার মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে আমার লেখাগুলি ডান পাশে সমান হবে। ডান পাশে সমান হয়ে গেছে, বাম পাশে কোনো লাইনের সাথে কোনো লাইনের কোনো মিল নাই। এরপর আমি মাউসটিকে আবারও অ্যালাইন টেক্সট লেফটে নিয়ে যাব, অ্যালাইন টেক্সট লেফট অপশন এটা, একবার মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে লেখাগুলি বাম পাশে সমান হবে, ডান পাশে কোনো লেখার সাথে কোনো লেখা মিল থাকবে না। অর্থাৎ লেখাগুলি ডান পাশে কোনো লাইনের সাথে কোনো লাইনের কোনো মিল থাকবে না। এরপর আমি সেন্টারে মাউসটিকে নিয়ে যাব, সেন্টার, একবার মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করলে ডান পাশে এবং বাম পাশে যে লাইনগুলি আছে এই লাইনগুলি কোনোটা লাইনের সাথে কোনোটা লাইনের মিল নাই, কিন্তু মাঝখানে প্রত্যেকটা লেখা লাইনেই সমান থাকবে। ডান পাশেও বাম পাশেও অসমান, ডান পাশেও অসমান।
এটা হলো সেন্টার অপশনের কাজ। এরপর আমি মাউসটিকে জাস্টিফাই অপশনে নিয়ে যাব। এটা জাস্টিফাই অপশন। এরপর মাউসের লেফট বাটন প্রেস করব, জাস্টিফাই ক্লিক করলে বাম পাশেও সমান হয়ে গেল, ডান পাশেও সমান হয়ে গেল। এটা হলো জাস্টিফাই অপশনের কাজ। আমি নিচের এই প্যারাটি সিলেক্ট করব, চাকাটি ঘোরাবো, শিফট মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে যাব। আমি নিচের যে লেখাটি সিলেক্ট করেছি সেই লেখাটির বাম পাশে সমান আছে, ডান পাশে সমান নাই। ডান পাশে সমান নাই, বাম পাশে সমান আছে। বাম পাশে প্রত্যেকটা লাইনই সমান আছে। এরপর আমি মাউসটিকে আবারও জাস্টিফাই অপশনে নিয়ে নেব। জাস্টিফাই অপশন, মাউসের একবার লেফট বাটন প্রেস করব, তাহলে লেখাগুলি আমার বাম পাশেও সমান হবে, ডান পাশেও সমান হবে। এটাই হলো জাস্টিফাই অপশনের কাজ। আমি নিচের আরো একটি টেক্সট সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এখানে বাম পাশের লেখাগুলি সমান আছে, ডান পাশের লেখাগুলি সমান নাই। আমি এখন শর্টকাট কি ব্যবহার করে জাস্টিফাই অপশনের কাজ করব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে যে কিতে প্রেস করব, তাহলে বাম পাশে এবং ডান পাশে লেখাগুলি সমান হয়ে যাবে। এটাই জাস্টিফাই অপশনের কাজ। নিচে আরো একটি লেখা আমি সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর এইখানে দেখবো আমি বাম পাশে লেখাগুলি সমান আছে, ডান পাশে কোনোটা লাইনই সমান নাই। এই পাশে যেভাবে সমান আছে এইরকম এই পাশে সমান করাটাই হলো জাস্টিফাই অপশনের কাজ। এরপর আবারও আমি এক হাতে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, আর এক হাতে যে কিতে প্রেস করব, তাহলে লেখাগুলি উভয় পাশে সমান হয়ে যাবে। এটাই জাস্টিফাই অপশনের কাজ। কম্পিউটারের কাজ করতে গেলে এই অ্যালাইনমেন্ট অপশনের কাজ সব থেকে বেশি করতে হবে। কম্পিউটারে কোনো টেক্সট টাইপ করতে গেলে এই যে বাম পাশে লেখাগুলি সমান থাকে, ডান পাশে লেখা সমান থাকে না। প্রত্যেকটা লাইনই, কোনোটা লাইনই সমান নাই, সবগুলা লাইনই কোনোটা বড়, কোনোটা ছোট। আমি মাউসটিকে মাউসটির একটি চাকা আছে মাঝখানে, এই চাকাটিতে আমি আপ ডাউন করতেছি, এই জন্য পেজটা উপরে নিচে যাচ্ছে। এরকম একটি পেজ লিখে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, লেখা শেষ করার পরে এটাকে পুরা লেখাগুলোকে জাস্টিফাই করে নিতে হবে। জাস্টিফাই করে নিলে একবারে লেখাগুলি সব সমান হয়ে যাবে, বাম পাশেও সমান হয়ে যাবে, ডান পাশেও সমান হয়ে যাবে। আমি এই একাধিক লেখা জাস্টিফাই করব কিভাবে? এই জন্য আমি লেখা শেষ করে সেই লেখাগুলি, সবগুলি লেখা আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি কন্ট্রোল এক হাতে চাপ দিয়ে ধরবো, আর এক হাতে এ তে প্রেস করব, তাহলে সবগুলি লেখা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি জাস্টিফাই অপশনে মাউসটিকে নিয়ে যাব। মাউসের একবার লেফট বাটন প্রেস করব, তাহলে সবগুলি লেখা জাস্টিফাই হয়ে যাবে। সবগুলি লেখা আমার জাস্টিফাই হয়ে গেছে। এভাবেই সিলেক্ট করে একাধিক লেখা জাস্টিফাই করতে পারবো। আবারও কন্ট্রোল চাপ দিয়ে ধরে এতে প্রেস করব, তাহলে সবগুলি লেখা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জে কিতে প্রেস করলে জাস্টিফাই বাদ হয়ে যাবে। আবার কন্ট্রোল জে কিতে প্রেস করলে জাস্টিফাই হবে। এভাবে আমি বাদ দিতেও পারবো, আবার করতেও পারবো। এভাবেই একাধিক লেখা জাস্টিফাই করতে হয়। এই জাস্টিফাই অপশনের কাজ
সব থেকে বেশি করতে হবে। জাস্টিফাই না করা থাকলে লেখাগুলা আহ ভালো দেখায় না। লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা জাস্টিফাই অপশনের কাজ করব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।